হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের দুবাই সিরিজের 5th পার্ট। আজ আমাদের জুমেরা লেক টাওয়ারের এয়ারবিএনবি ছেড়ে চলে যেতে হবে দুবাইয়ের একদম অপোজিট সাইডে ওল্ড দুবাইয়ের ডেরাতে। আগোদা থেকে বুক করে রেখেছিলাম জর্জ হোটেল বাই স্যাফরান, যেটা দুবাই ক্রিকের একদম সামনে। এই 3 স্টার হোটেলে ভাড়া আমাদের পড়েছে পার রুম 3700 মতো উইথ ব্রেকফাস্ট। এবার দেখিয়ে দিই রুমটা। ঢুকেই সামনে ক্লোজেট আর লকার, পাশে বাথরুম, ক্লিন টয়লেট, হেয়ার ড্রায়ার, শ্যাম্পু, ময়েশ্চারাইজার, কন্ডিশনার যেগুলো নর্মালি থাকে সেগুলো সবই রয়েছে। আর রয়েছে বাথটাব। আর এই হলো রুম, যথেষ্ট স্পেশিয়াস, বড় বেড, 3 জনের জন্য এনাফ, বেডসাইড টেবিল, চেয়ার টেবিল, টিভি, মিরর, মিনি ফ্রিজ, টি মেকার সবই রয়েছে। আর এখানে উইন্ডো, এই উইন্ডো থেকে এই দিকে রয়েছে ক্রিক, বাট আমাদের রুম থেকে ভিউ নেই। আমরা খুব কম টাইমই রুমে থাকবো বলে আর ভিউওয়ালা রুমের জন্য কোনো ঝামেলা করিনি, সেগুলো অকুপাইড ছিল আসলে, আমাদের না হলে অনেকটা ওয়েট করতে হতো আবার। আর মোটামুটি এই হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মেনু: জুস, সিরিয়ালস উইথ মিল্ক, কাট ফ্রুটস, স্যালাড, চাটনি, আর আজ ছিল ভাটুরা, ছোলে, দেন ভেজ ফ্রাইড রাইস, উপমা, টি, কফি। আর এদিকে বয়েলড এগ, চিকেন সসেজ, আর ডোনাট, ক্রসান আর ব্রেড। আমরা 3 দিন ছিলাম, মেনু 3 দিনই বেশ আলাদা আলাদা রকমের ছিল, আর খাবারের কোয়ালিটিও এখানকার খুবই ভালো। আমরা বেরিয়ে পড়লাম এবার আজকের জন্য। ইজি ক্রিক, এর পাশ দিয়েই বেশ একটা সিনিক রাস্তা দিয়ে চলেছি আমরা। এই ক্রিকের এই দিকে ডেরা যেটায় আমরা আছি, আর উল্টো দিকে বারদুবাই। আজ আমাদের এয়ারবিএনবি থেকে হোটেলে চেক ইন করে তারপর বেরোতে বেরোতে দুপুর হয়ে গেছিল, তাই আমরা আজ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ না করে নিয়েছি কারিম ট্যাক্সি। আজ যাব দুবাই মিরাকেল গার্ডেন আর তারপর গ্লোবাল ভিলেজ। এই দুটো জায়গায় কিন্তু সারা বছর ওপেন থাকে না, ওপেন থাকে শুধুমাত্র ট্যুরিস্টি সিজনে। 2024-এ মিড অফ অক্টোবর থেকে এটা জাস্ট ওপেন হয়েছে। আমাদের হোটেল থেকে মিরাকেল গার্ডেন অনেকটাই দূর, ভাড়া লেগেছে প্রায় 180 কাছে। পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাইলে মেট্রোতে করে আসতে হবে প্রথমে মেট্রো স্টেশন মল অফ দ্য এমিরেটসে। মেট্রো থেকে নেমে বাস স্টপে গিয়ে নিয়ে নিতে হবে বাস নাম্বার 105। ব্যাস আফটার 35 মিনিটস আপনি পৌঁছে যাবেন মিরাকেল গার্ডেনে। মিরাকেল গার্ডেনের টিকিট 1700 মতো। আমরা এগোদা থেকে কেটে রেখেছিলাম, ওখানে কাউন্টার থেকেও অবশ্যই কাটা যায়। ঢুকে দেখলাম এরকম গ্রিন ঘোড়ার স্ট্যাচু। ঢুকে গেলাম ফুলের রাজ্যে। এই গার্ডেন ওয়ার্ল্ডের লার্জেস্ট ফ্লাওয়ার গার্ডেন। এরকম মরু শহরের মধ্যে এই গার্ডেন তৈরি করা কিন্তু মুখের কথা নয়। 50 মিলিয়ন ফুল আর 250 মিলিয়ন গাছ রয়েছে এই বাগানে। এ যেন রূপকথার রাজ্য। ঢুকেই নিয়ে নিলাম বেরি আইসক্রিম। ছেলে আর আমি আইসক্রিম খেতে খেতে এবার ঘুরবো আর মন খুলে পোজ দিয়ে ছবি তুলবো। চারদিকে নানা রঙের ফুল, ফটো তোলার জায়গা, ডিজনির নানা ক্যারেক্টার, স্ন্যাক্স, জুস, আইসক্রিমের প্রচুর দোকান, সব মিলিয়ে বিশাল বড়সড় মেলা যেন একটা। পুরো ইনস্টাগ্রামেবল জায়গা। বাচ্চাদের তো খুব ভালো লাগবে, বড়রাও মুগ্ধ হবে এত ফুলের বাহার দেখে।
বড় জায়গা, আমরা ঘুরতে ঘুরতে জাস্ট হাঁপিয়ে যাচ্ছিলাম। আর এই হলো এখানকার খুব ফেমাস এমিরেটস ফ্লাওয়ার ফ্লাইট। প্রমাণ সাইজের একটা প্লেনের পুরো গাটাই ফুলে ভর্তি। এই মিরাকেল গার্ডেন এতটাই বড়, একটা আইসক্রিম তো কখনই শেষ হয়ে গেছে, তাই নিয়ে নিয়েছি এবার আবার সেকেন্ড রাউন্ডের আইসক্রিম। দিস না, সেও মুখটা কর, নারে দেবো। বল আই লাভ মামা মিয়া। এইটা কি কথা হলো? সানসেট হয়ে সন্ধে প্রায় হয়ে গেল, লাইটগুলো জ্বলে গেছে, মিরাকেল গার্ডেন যেন আরো সুন্দর হয়ে উঠেছে। আরও একটু ঘোরাঘুরি করে বেরিয়ে পড়লাম এখান থেকে। আবার একটা ক্যাব নিয়ে নিলাম এবার গ্লোবাল ভিলেজের উদ্দেশ্যে, যেটা এখান থেকে 15 মিনিটস মতো গাড়িতে। গ্লোবাল ভিলেজ আসলে একটা বিশাল বড়সড় মেলা, যেখানে নানা দেশের আলাদা আলাদা প্যাভিলিয়ন রয়েছে। তার মধ্যে সেই দেশের কালচার আর ট্র্যাডিশনের শোকেস চলছে। বেসিক্যালি সেখানকার নানা রকম জিনিসের স্টল রয়েছে, আর রয়েছে সেই দেশের নানা রকম খাবার দাবার। এছাড়াও প্যাভিলিয়নের মধ্যে আর বাইরে চলতে থাকে নানা রকম কনসার্ট, কার্নিভালস। প্রচুর লোকজন, গান বাজনা, খাবার দাবারের গন্ধ, ঝাঁ চকচকে প্যাভিলিয়ন, শপিংয়ের হাজারো জিনিস, সব মিলিয়ে আলাদাই দুনিয়া। এই গ্লোবাল ভিলেজে ঢুকতে গেলে এখানকার টিকিট ভাড়া 25 AED উইকডেজে আর 30 AED উইকেন্ডে। খিদে পেয়ে গেছিল ভালোই, প্রথমেই কিনে নিলাম একটা টার্কিশ বেক পটেটো। বেকড আলুর সাথে চিজ, চিকেন কিউব, ভেজিস দিয়ে মিক্স করা স্ট্রিট ফুড একটা তুরস্কের। খেয়ে ঢুকে পড়লাম টার্কির প্যাভিলিয়নে। খাবার দাবার, হোম ডেকার থেকে শুরু করে টার্কিশ ডিজাইনের প্লেট, জুয়েলারি দেখে এবার এলাম একটা ফুড স্টলে। একটা টার্কিশ পরোটা তৈরি হচ্ছে দেখলাম, আমাদের আলুর পরোটার মতোই অনেকটা। খেয়েছিলাম, ভালোই খেতে। দেন পাকিস্তানের প্যাভিলিয়ন। শীতের মোটা মোটা কোট, জ্যাকেট থেকে এখানকার নানা রকম উলেন স্যুট সেট আর পাকিস্তানি যে স্যুটগুলো হয় সেগুলো রয়েছে দেখলাম। ইভেন ফ্যাব্রিকও রয়েছে। এটা ড্রাই ফ্রুটস আর স্ন্যাক্সের দোকান। এখানে নানা রকম চাট বানানো হচ্ছে। খাবার দাবার তো পাকিস্তানের আমাদের মতোই, দেখে বেশ ভালো লাগলো। এবার ঢুকলাম ইউএইর কাউন্টারে। নানা রকমের আবায়া, মানে এখানের মেয়েরা যে ড্রেসগুলো পরে সেগুলো থেকে শুরু করে এখানকার ফেমাস পারফিউম, মানে অদের অনেক কাউন্টার রয়েছে। কাছাকাছি গেলেই এরা আপনাকে ফ্রি স্যাম্পল দিতে চাইবে। চারদিকে গন্ধে মাতোয়ারা। আরও নানা রকম লেডিস স্যুট, বাচ্চাদের জামা কাপড় চোখে পড়ল।
এখানকার আবায়াগুলো এতদিন মনে হতো খালি কালো বোরখা বোধহয়, এখানে এসে দেখলাম সেগুলোও যথেষ্ট কারুকার্য করা। আর রয়েছে নানা রকম ড্রাই ফ্রুটস, রয়েছে শ্রীলঙ্কা আর বাংলাদেশের প্যাভিলিয়নও। আবার দেখলাম অন্যদিকে বাচ্চাদের নানা রকম মনোরঞ্জনের জন্য এরকম কিছু কিড শো চলছে। নেক্সট দেখলাম কুয়েতের প্যাভিলিয়ন। এখানে সামনেই নানা রকম ড্রাই ফ্রুটস, খেজুর, সস, মশলার দোকান, স্টাইলিশ জুতোর দোকান আর নানা রকম স্টাইলিশ আবায়ার ড্রেসও রয়েছে। ইয়েমেনের প্যাভিলিয়নে দেখলাম সামনেই এরকম কাবাব বানানো চলছে। আর রয়েছে খেজুরের দোকান। ফ্রি স্যাম্পল খেয়ে পছন্দ হতে আমরা খেজুরও কিনেছিলাম এখান থেকে। নানা রকম জুয়েলারি, গোল্ড, ডায়মন্ড, ওখানকার প্যাকেট ফুড আর অত রয়েছে। ইজিপ্টের প্যাভিলিয়নটার সামনেটা খুব সুন্দর। ওখানে এরকম ড্রেস, ইজিপশিয়ান কাজের ক্রকারি, হোম ডেকর দেখতে খুব ভালো লাগছিল। ওদিকে আবার শুরু হয়ে গেছে এরকম লাইট অ্যান্ড সাউন্ড শো। শো এনজয় করে দেখলাম ইন্ডিয়ার প্যাভিলিয়নের সামনে এরকম একটা বিশাল বড় চাট বাজার। এখানে ভেজ অপশনও প্রচুর। আর এই হলো আমাদের প্যাভিলিয়ন। এখানে কাশ্মীরি পশমিনা দেখেছিলাম আমরা। আর এদিকে অনেক রাইডও ছিল, সেগুলো চড়িনি যদিও আমরা। পরপর রয়েছে চায়না, আফ্রিকা, আমেরিকার প্যাভিলিয়নও। আসলে এটা এত বড়, পুরোটা দেখতে গেলে পা মোটামুটি খুলে যাবার উপক্রম হয়। তাও যতটা পসিবল আমি ঘুরে ঘুরে প্রায় সবটাই দেখেছি। এদিকে আবার শো চলছে বলিউডি গানের সাথে নাচের। সবাই বেশ হিন্দি গানের সাথে নাচছে দেখে মজা লাগলো। আমরা প্রায় 3.5 ঘন্টা ছিলাম এখানে।
সব মিলিয়ে দুটো জায়গায় খুব ভালো লেগেছে আমাদের। স্পেশালি একটু বড় বাচ্চাদের সাথে এলে ওরা তো খুব এনজয় করবে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টসে জানালে খুব ভালো লাগবে। সাথে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইবও কিন্তু মাস্ট। খুব জলদি ফিরবো নেক্সট পর্ব নিয়ে। টাটা।